শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। যার নাম শ্রবণ করলে জীবের সকল পাপ দূরীভূত হয়ে যায়, আর তাকে প্রণাম করলে দুঃখরূপী সমন দূরীভূত হয়ে যায়। তাই আজ আমাদের পরম সৌভাগ্যের এই যে হরিবাসর, সত্যি যেন মধুর হতে সুমধুর মধুর শ্রীরাম বৃন্দাবন। এখানে আসার সৌভাগ্য তো অল্প ভাগ্যে হয় না। পকেটে হাজার হাজার টাকা থাকলে সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে আপনি বসতে পারবেন বাবা, কিন্তু পকেটের টাকার জোরে এইভাবে মাটির ওপরে ধুলার ওপরে এসে হরি সংকীর্তন বাসরে বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন হয়। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীবে সাধু সঙ্গ যে করয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমের রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। তাই সত্যি আমাদের কাছে পরম সৌভাগ্যের বিষয় যে শুভ মুহূর্তকে উপলক্ষ করে আমরা এই হরি সংকীর্তন মহাযজ্ঞে উপস্থিত হতে পেরেছি। বিশেষ করে এই কার্তিক মাস, আপনারা সকলেই জানেন এখানে আমাদের মায়ের সংখ্যা অনেক বেশি দেখছি। তা মায়েরা এসব নিয়ম আচার অবশ্য জানবেন, বিশেষ করে গ্রাম বাংলার মায়েরা। এই যে কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবার মাস, এই মাসে হরি কথা শ্রবণ, হরি স্মরণ, হরি মনন আমাদের অবশ্য কর্তব্য, তাই না? অনেকের ইচ্ছা থাকলেও এই কার্তিক মাসে আমরা ধামে যাত্রা করতে পারি না বা ধামে বাস করতে পারি না সাংসারিক কারণে। কিন্তু ঘরে বসেও যদি আমরা একটু হরি স্মরণ করতে পারি, কয়েকটি নিয়ম যদি আমরা একটু পালন করার চেষ্টা করি, যেমন এই কার্তিক মাস জুড়ে একটি বিশেষ কথা, একটু আমিষ আহার বর্জন করতে হয়, নিরামিষ ভক্ষণ। একটা মাস নিরামিষ খেলে আশা করি কোনো অসুবিধা হবে না শরীরে, নাকি গো? তাই নিরামিষ আহার ভক্ষণ এই কার্তিক মাসে অবশ্য কর্তব্য। দ্বিতীয়, প্রাতঃ স্নান, প্রভাতকালে একটু ওঠার চেষ্টা করতে হবে। আমাদের কলকাতা শহরে তো বেলা 10টার সময় ভোর হয়, নাকি গো? গ্রাম বাংলার মায়েদের বলতে হবে না কখন ঘুম থেকে উঠতে হয়। তাই প্রাতঃ স্নান, প্রভাতকালে উঠে স্নান, স্মরণ, মনন করা। তৃতীয়ত, না এই যে হরি রসমাধুরী আস্বাদন করার জন্য আমরা এসেছি, একটু হরি কথা আস্বাদন, হরি নাম স্মরণ, হরি কীর্তন, হরি কথা শ্রবণ এই কার্তিক মাসে অবশ্য ফলদায়ক। তা সবসময় তো হরিবাসরে এসে হরি কথা শোনার সৌভাগ্য আমাদের হয় না। তাতে কি হয়েছে বাবা? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবসময় হয়তো এই হরি মহাযজ্ঞে আসা সম্ভব হয় না, কিন্তু ঘরে পুত্র, কন্যা, স্বামী, আত্মীয়গণ নিয়ে সন্ধ্যা কালে যদি একটু হরি স্মরণ, হরি মনন, হরি কীর্তন করতে পারেন। সন্ধ্যাকাল কেন বললাম একটু কারণটাও বলে দিই। সন্ধ্যাটা কখন? সন্ধ্যার যে সন্ধিক্ষণ, সেই সময়টাই ভগবত চর্চা। সে সময় আন কথা কুকথা একদম নয় বাবা, মহা অপরাধ। সন্ধ্যা 6টা বাজতে 24 মিনিট আর 6টা বেজে 24 মিনিট, এই যে 48টা মিনিট, এই হলো সন্ধিক্ষণ। এই সময়টা জুড়ে যদি আমরা একটু হরি স্মরণ করতে পারি, ভগবত কৃপা, ভগবানের অনন্ত ধামে
আমাদের এই শরণাগতি অবশ্যই একদিন না একদিন কাজে লাগবে। তারপর কি বলছে না, সন্ধ্যাকালে ভগবত উদ্দেশ্যে একটু প্রদীপ প্রজ্বলন। একটা প্রদীপ হাতে করে নিয়ে সেই প্রদীপের যে সলতে তার মধ্যে একটু শুকনো তুলসীর ডাল, তুলসী বৃক্ষের যে ডাল শুকিয়ে যায়, শুকনো তুলসী বৃক্ষের ডাল ওই প্রদীপের সলতের মধ্যে ভরে নিয়ে তাতে যদি আপনারা প্রদীপ প্রজ্বলন করতে পারেন শ্রী রাধা দামোদরের উদ্দেশ্যে, একটি প্রদীপ জ্বালালে, ওই রকম একটি প্রদীপ যদি আপনারা জ্বালাতে পারেন, 1000টা প্রদীপ জ্বালালে আপনার যে পুণ্য হবে তুলসী কাষ্ঠ দ্বারা, ওরকম একটি প্রদীপ জ্বালালে সেই পুণ্য অর্জন হয়ে যাবে। উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত বিশ্ব পঞ্চব্রত আমরা সকলে করি। যারা যারা আমরা জানি কিছু কিছু নিয়ম থাকে। আপনারা বলুন তো মায়েরা, কৃষ্ণ পুজো করতে গেলে কখনো কি বেলপাতা লাগে? কৃষ্ণ পূজায় কখনো কি জবা ফুল লাগে? শাস্ত্র বলছে সারাটা বছরের মধ্যে একটি দিন কৃষ্ণ পূজায় সাদা জবা ফুল লাগবে, আর সারা বছরের মধ্যে 2টি দিন কৃষ্ণ পূজায় বিল্বপত্র প্রয়োজন। এই যে উত্থান একাদশী থেকে 5 দিন রাস পূর্ণিমা পর্যন্ত বিশ্ব পঞ্চব্রত আপনারা জানেন তো। এই যে মায়েরা মাথা নাড়ছে, প্রথম দিন ভগবান উদ্দেশ্যে আপনারা ভগবানের শ্রী চরণে পদ্ম ফুল অর্পণ করবেন। দ্বিতীয় দিন ভগবানের উরুদেশে বিল্বপত্র দান করবেন। তৃতীয় দিন ভগবানের নাভি দেশে গন্ধ অর্থাৎ আতর দান করবেন। চতুর্থ দিন ভগবানের 2টি স্কন্ধে, একটি স্কন্ধে সাদা জবা, একটি স্কন্ধে বিল্বপত্র অর্পণ করবেন। আর পঞ্চম দিন রাস পূর্ণিমা তিথিতে ভগবানের মস্তকে মালতী পুষ্প অর্চন করে পূজা নিবেদন করবেন। এই 5টা দিন যদি এই 5টি কর্ম আমরা করতে পারি, বলছে পুনর্জন্ম ন লভ্যতে। জননী জঠরে জন্ম মৃত্যুর যে জরা চক্র, কত জ্বালা, কত যন্ত্রণা, কত বেদনা, এই সকলের ঊর্ধ্বে গিয়ে ভগবানের অনন্ত ধামে শ্রীচরণ তলে আমাদের গতি লাভ হয়ে যায়। শাস্ত্র কথা, এ আমার মুখের কথা নয়। কেননা এই যে হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি বাবা, ভগবানের জন্য যদি আমরা একটু কিছু করতে পারি, ভগবান তিনি সবকিছুটা উজাড় করে দিয়ে সেই ভক্তকে রক্ষা করার চেষ্টা করেন, তাই না? ভগবানের জন্য যদি একটু কিছু করা যায়, সন্ধ্যাকালে যদি আপনারা ভগবত উদ্দেশ্যে এটুকু সেবা করতে পারেন, আপনাদের এই সেবা ভগবানের ধামে, ভগবানের কাছে যেতে আমাদের সহযোগিতা করবে। এই যে সন্ধ্যাকাল, বারে বারে বলছি কার্তিক মাসে সন্ধ্যাকাল বড় পবিত্র। সন্ধ্যাকাল, সন্ধ্যা এলো কোথা থেকে? আচ্ছা মায়েরা একটু বলো তো দেখি, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি খাচ্ছ মা? মুড়ি? আহা গো, খিদে পেয়ে গেছে। মন দিয়ে শুনছো তো? খুব গুরুত্বপূর্ণ বিষয়। কীর্তন তো আমরা শুনবো, লীলা তো আমরা শুনবো, তার আগে এই সাংসারিক জরুরি কথাগুলো আমাদের খুব জানা দরকার। আচ্ছা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কটা মাথা একটু জোরে বলো। ও মায়েরা, ব্রহ্মার কটা মাথা? ওই মা আবার সামনে থেকে দেখেছে তো পিছনের মাথাটা দেখতে পাইনি, বলে 3টে। পিছনেও আর একটা আছে, বুঝলে? তা আমরা জানি সকলে সৃষ্টিকর্তা ব্রহ্মার 4টে মাথা, নাকি গো? কিন্তু সৃষ্টির প্রারম্ভে এই সৃষ্টিকর্তা ব্রহ্মার কিন্তু 5টি মাথা ছিল। ব্রহ্মা হতে যখন সৃষ্টি তত্ত্ব শুরু হচ্ছে, ব্রহ্মা জগৎ সংসারে সৃষ্টির দায়িত্ব নিয়েছেন। তো যখন মনুষ্য জাতিকে সৃষ্টি করছে, ব্রহ্মার পুত্র মনু, মনু থেকে মনুষ্য সৃষ্ট। তা যখন ব্রহ্মা প্রথম কালে সৃষ্টি করছেন, যত যত সন্তান সন্ততি, তারা বলছে হে দয়াময়, ওই সংসার চক্রে নিমজ্জিত হয়ে আমরা যন্ত্রণা সহ্য করতে চাই না। তারা ভগবৎ শরণে আশ্রয় নিচ্ছে।
ব্রহ্মা তখন মনে মনে মনন করলেন যে কি করে জগতে সৃষ্টি তত্ত্ব রক্ষা করা যায়। আর এই মনন করতে করতে ব্রহ্মার মন থেকে একজন পুত্র জন্মগ্রহণ করলেন, তিনি হলেন কামদেব মদন। ব্রহ্মা পুত্র মদনকে সৃষ্টি করে বললেন, হে মদন, তোমার প্রতি একটি দায়িত্ব দিলাম, তোমার কাছে আমি 5টি বাণ দিলাম, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। এই 5টি বাণ তুমি যার প্রতি নিক্ষেপ করবে, সে কামনা বাসনায় অন্ধকারে জর্জরিত হয়ে সংসার চক্রে নিমজ্জিত হয়ে যাবে। কামনা বাসনা, লোভ লালসা এ সকল না থাকলে তো কেউ সংসারে আসে না বাবা। তাই পুত্র মদনকে দিলেন গুরু দায়িত্ব, 5টি বাণ দিলেন, কাম বাণ। তা সৃষ্টিকর্তা ব্রহ্মা পুত্রকে তো বাণ দিলেন, কিন্তু যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য অধিকার না দেওয়া হয় বাবা, তাহলে কি হয়? বলে না, রাজার দোষে রাজ্য নষ্ট হয়। হ্যাঁ, একজন অযোগ্য ব্যক্তিকে যদি আপনি রাজ সিংহাসনে বসিয়ে দেন, সে রাজা নিজেও বিপদ ডেকে আনবে, আর তার কারণে সকল রাজ্যবাসীও অশান্তিতে ভুগবে বাবা। তাই রাজার দোষেও রাজ্য নষ্ট হয় বাবা। যোগ্য ব্যক্তিকে যদি আপনি সিংহাসন দেন, সে পদমর্যাদা রাখবে, আর অযোগ্য ব্যক্তি যদি সিংহাসনে বসে যায়, সব ধুলিস্যাৎ, কিছু করার নেই। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা যে ভুলটি করে ফেললেন, অযোগ্য পুত্রকে তিনি এত বড় দায়িত্ব দিলেন, কাম বাণ দিলেন। পুত্র মদন চিন্তা করলো, পিতাজি আমাকে বাণ দিলেন, এই বাণটা সত্য কি মিথ্যা এ তো যাচাই করে দেখা হলো না। তাকে দিয়ে যাচাই করা যায়? সামনে আর কাউকে না পেয়ে পিতা ব্রহ্মার দিকে ধাবিত হয়ে কাম বাণ নিক্ষেপ করে দিলেন। কাম বাণে জর্জরিত পিতা ব্রহ্মা কামনা বাসনায় জর্জরিত হয়ে ধাবিত হতে হতে ছুটে চললেন কন্যা সন্ধ্যার দিকে। ব্রহ্মার কন্যা সন্ধ্যা সর্বগুণে গুণান্বিতা রূপের পার্বতী, তিনি তখন শিব মন্দিরে শিব আরাধনায় রত আছেন। ব্রহ্মা তখন ওই কাম বাণে জর্জরিত হয়ে কন্যা সন্ধ্যার কাছে এসে বলছে, হে সন্ধ্যা, আমি তোমাকে সম্ভোগ করতে চাই, আমার কাছে এসো। ব্রহ্মার 5টি মাথার মধ্যে একটি মাথা দিয়ে নিজ কন্যার প্রতি যখন অমন কথা বলে উঠলেন, সন্ধ্যা ভয়ে ভীত হয়ে, লজ্জিত হয়ে, সন্ত্রস্ত হয়ে চিন্তা করলো যে হে দেবাদিদেব মহেশ্বর, এই জগৎ সংসারে যত যত সম্পর্ক আছে, সকল সম্পর্কের মধ্যে সব থেকে পবিত্র সম্পর্ক হলো পিতার সঙ্গে কন্যার সম্পর্ক। যে সম্পর্কে কোনো কামনা নাই, কোনো বাসনা নাই, কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই, শুধুই নিষ্কাম ভালোবাসা। এই ভালোবাসা যাতে কালিমা যুক্ত না হয়, তাই পিতা আমার দিকে ধেয়ে আসছে কাম বাসনায় জর্জরিত হয়ে। পিতা আমাকে ধরতে পারার আগে এই জগৎ চরাচরে অন্ধকারে তুমি আমায় বিলীন করে দাও। চারিদিক হয়ে গেল ঘন কালো অন্ধকার, আর ওই ঘন কালো অন্ধকারের মধ্যে সন্ধ্যা নিজের জীবনটাকে বিলীন করে দিলে। দেবাদিদেব মহাদেব হলেন ক্রোধান্বিত। যে মুখ দিয়ে কন্যার প্রতি এমন কথা বলেছিল ব্রহ্মা, নিজ ত্রিশূল দিয়ে দেবাদিদেব মহাদেব ব্রহ্মার সেই 5 নম্বর মাথাটা ছেদন করে দিলেন, কর্তন করে দিলেন। ওই কাটা মাথাটা ছটফট করতে করতে কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, আমি তো সৃষ্টি রক্ষা করতে চেয়েছিলাম, এখানে তো আমার অপরাধ নাই, আমার পুত্র আমাকে পানে জর্জরিত করেছে, এতে তো আমার কোনো দোষ নাই।
যে মুখ দিয়ে কন্যার প্রতি এমন কথা বলেছে, যে মুখ দিয়ে কন্যার প্রতি এমন বাক্য বলেছে বাবা, সেই পাপী বদনকে, সেই পাপী মুখ আগুনেও পড়ছে না, এত পাপ। আগুন হলো সর্বভোগ, সবকিছু গ্রহণ করে, কিন্তু আগুনে পোড়ানো যাচ্ছে না। গঙ্গা পতিত পাবনী, সেই গঙ্গার জলেও ওই পাপী মাথাটা গ্রহণ হচ্ছে না। ধরিত্রী মাতা, আমরা যখন কোনো বস্তু আগুনেও পোড়াতে পারি না, জলেও ভাসাতে পারি না, তখন কি করি? মাটি খুঁড়ে মাটির তলায় চাপা দিই। বসুমতী মাকে দে বলছে, হে বিষ্ণুদেব, ওই পাপী মাথাটাকে আমি গ্রহণ করতে পারবো না, ওই পাপীর পাপ আমি বহন করতে পারবো না, ধারণ করতে পারবো না, রক্ষা করুন। ব্রহ্মা তখন দুটো চোখের জলে ভেসে বিষ্ণুর চরণে আশ্রয় নিল। বিষ্ণুদেব বললেন, শোনো ব্রহ্মা, যে পাপী মাথাটা কেউ গ্রহণ করলো না, তুমি তো ভুল করো নাই, ভুল করেছে পুত্র, তাই তোমার ওই পাপী মাথাটা যে কেউ গ্রহণ করলো না, আজ থেকে মর্তধামে আমার মন্দিরে প্রদীপ হয়ে উজ্জ্বল হয়ে থাকবে। আর যে জিহ্বা দিয়ে তুমি কন্যার প্রতি অমন কথা বলেছ, সেই জিহ্বাটা হবে প্রদীপের সলতে, প্রদীপের সলতে। আমার ভক্তগণ এসে যখন ওই সলতে স্বরূপ তোমার ওই জিহ্বায় আগুন জ্বালিয়ে দেবে, সেই মুহূর্তে আমি মন্দির মাঝে হব উপবিষ্ট। সেই জন্য সন্ধ্যাকালে মন্দিরে যতক্ষণ না প্রদীপ জ্বলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান আসবেন না। তাই প্রদীপের শিখা কখনো জল দিয়ে নেভাতে নেই, প্রদীপের শিখা সবসময় বাতাস করে নিভিয়ে দিতে হয়। ভক্তগণ যখন ওই শিখা স্বরূপ জিহ্বায় আগুন জ্বালিয়ে দেয়, সেই মুহূর্তে মন্দিরে প্রদীপ জ্বলে, ভগবান উপস্থিত হন। তাই এই কার্তিক মাসে প্রদীপ দানের একটি বিশেষ মাহাত্ম্য। এই প্রদীপ ভগবান উদ্দেশ্যে যদি আমরা জেলে দিতে পারি, জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পাপ, পূর্বপুরুষগণ যে যাতনায় ভুগছেন, পূর্বপুরুষগণের যে যাত্রাপথ, তারা বাধা সৃষ্টি হয়ে যায়, সেই বাধাও দুর্মিচ হয়ে ভগবত ধামে তারা যাত্রা করতে পারে। তাই আমরা বড়ই ভাগ্যবান, ভাগ্যবতী, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই হরিবাসর মধুর ধাম বৃন্দাবনে পরিণত হয়েছে। আমি তাদের সকলকে জানাবো আমার অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের সকলের সহযোগিতা এবং কমিটির সকল ভক্তগণের ঐকান্তিক প্রচেষ্টা, একটা হরিবাসর কমিটি গঠন করতে গেলে, প্রত্যেক বছর বছর কীর্তন চালিয়ে যেতে গেলে 2-1 দিনের পরিশ্রমিত হয় না বাবা। কত মানুষের কাছে ভিক্ষা, কত মানুষের মুখে কত কটু কথা, সব কিছুকে উপেক্ষা করে সারাটা বছর ধরে এই একটা দিনের আনন্দের জন্য তাদের কত অপেক্ষা। তাই সকলের উদ্দেশ্যে আমি আমার প্রণাম